নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। সুতন্দ্রার ঘটনার পিছনে কোনো হেভি ওয়েট রয়েছে, কি বলছেন মৃতার মা, শুনুন। পুলিশ আগেই বলেছে ইফটিজিং হয়নি। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি ফলো করছিল যুবকদের গাড়িকে, তবে তা মানতে নারাজ সুতন্দ্রার পরিবার। মৃত তরুণীর মায়ের দাবি, জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘটল, কোনো পুলিশ ছিল না, মহিলাদের নিরাপত্তা কোথায়? মৃতার মা এও জানিয়েছেন, এই ঘটনা কোনো সাধারণ মানুষ করার সাহস পেতেন না। সুতন্দ্রার মায়ের সন্দেহ, নিশ্চয়ই এর পেছনে বড় কেউ আছে। শুধু তাই নয়, একটি সূত্রও বলে দিলেন তিনি। মৃতার মায়ের অনুমান, এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় লোকজনই, কারণ বাইরে থেকে এসে কারো সাহস হবে না এই কাজ করার। এই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন তিনি। মৃতা চন্দননগরের বাড়িতে গিয়েছিলেন মহিলা কমিশনের সদস্যরা, কথা বলেন সুতন্দ্রার মায়ের সঙ্গে। সেখান থেকেই সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় বলেন, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে মদ খেতে খেতে যাবে, এটা কি? কোথায় বাস করছি আমরা? আমার মেয়ে তো আর ফিরে আসবে না, কিন্তু আরো মেয়েরা রয়েছে, তাদেরও তো বাইরে কাজ করতে হচ্ছে, কেউ তো ঘরে বসে থাকবে না। মেয়ে মানেই এখন হয়ে গেছে ভোগ্যবস্তু। তনুশ্রী দেবীর সন্দেহ, এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো হেভি ওয়েট রয়েছে। সাধারণ কেউ কি এই ধরনের কাজ করতে সাহস পাবে? তিনি বলেন, সাধারণ পাবলিক এই কাজ করবে না, পিছনের ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই শক্ত, তাই এই কাজটা করতে পেরেছে। কোনো বে এলাকার লোক এসে এই কাজ করবে না, লোকাল লোকই করেছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, চন্দননগরের লোক গিয়ে নিশ্চয়ই কলকাতায় এই ঘটনা ঘটাবে না, এলাকারই কেউ জড়িত। এরপরই তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীকে বলবো, একদম স্বচ্ছ বিচার দিন। কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, যুবশ্রী আমাদের কিছুই দরকার নেই, আমরা চাই শুধু মেয়েদের নিরাপত্তা। হাই নিউজ নেটওয়ার্ক। পানাগড় কাণ্ডে অবশেষে পুলিশের জালে অভিযুক্তদের গাড়ির মালিক অর্থাৎ চালক বাবলু যাদব। মঙ্গলবার গভীর রাতে বর্ধমানের একটি হোটেল থেকে তাকে আটক করেছে কাকসা থানার পুলিশ। পানাগড় কাণ্ডে অবশেষে পুলিশের জালে অভিযুক্তদের গাড়ির মালিক তথা চালক বাবলু যাদব। মঙ্গলবার গভীর রাতে বর্ধমানের একটি হোটেল থেকে তাকে আটক করে কাকসা থানার পুলিশ। বর্তমানে থানায় রয়েছেন তিনি, যদিও আটকের বিষয়টি এখনো নিশ্চিত করেনি কাকসা থানা। পানাগড় কাণ্ডে তরুণীর মৃত্যুর পরই জানা গিয়েছিল একটি সাদা গাড়ির কথা। অভিযোগ ছিল, ওই গাড়িতে থাকা যুবকরাই নাকি উত্ত্যক্ত করছিল মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে। ইফতিজারদের হাত থেকে বাঁচতেই প্রাণ খোয়াতে হয়েছে তরুণীকে। ঘটনার দুদিন পর অভিযুক্তদের সাদা ক্রেটা গাড়ির মালিক বাবলু যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন চালকের আসনে ছিলেন বাবলুই। কে এই বাবলু? গাড়ির পুরনো যন্ত্রাংশের ব্যবসায়ী ওই যুবক। স্থানীয় কাওয়াজি বাজার এলাকায় ব্যবসা রয়েছে তার, এলাকায় প্রভাবশালী হিসেবেই পরিচিত। জানা যাচ্ছে, কিছুদিন আগেই তার এক কর্মী দুর্ঘটনার কবলে পড়ে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। রবিবার রাতে তাকে দেখতে গিয়েছিলেন বাবলু যাদব, সঙ্গে ছিলেন তার সহকর্মীরা। পুলিশের দাবি, ফেরার পথেই নাকি সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির সঙ্গে রেষারেষি শুরু হয় বাবলুর গাড়ির। তারপর রাইস মিল মোড়ের কাছে ধৃতের গাড়ি দাঁড় করিয়ে আরোহীদের মারধর করে সুতন্দ্রার গাড়ির আরোহীরা, এমনকি গাড়ির চাবিও কেড়ে নেয়। এদিকে সুতন্দ্রার গাড়ির চালকের দাবি, ওই সাদা গাড়িতে থাকা যুবকরাই ইফটিজিং করছিল মৃতাকে। ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ বাড়ছিল পরিবারের অন্দরে। শেষ পর্যন্ত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় আটক 48 ঘন্টার মধ্যেই আটক বাবলু যাদব নামে এক অভিযুক্ত। রবিবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের পানাগড়ে 19 নম্বর জাতীয় সড়ক এবং পুরনো জিটি রোডের সংযোগস্থলের কাছে গাড়ি দুর্ঘটনায় মারা যান সুতন্দ্রা। প্রাথমিকভাবে জানা যায়, গাড়ি উল্টে প্রাণ গিয়েছে তার। রেষারেষির কারণেই এই ঘটনা। যদিও সুতন্দ্রার সঙ্গীদের দাবি ছিল, তাদের একটি সাদা গাড়ি ধাওয়া করছিল, টার্গেট করা হয়েছিল সুতন্দ্রাকে। সূত্রের খবর, বাবলু যাদব নামে যে ব্যক্তিকে পুলিশ ধরেছে, সেই ওই সাদা গাড়িটি চালাচ্ছিল, সেই ওই গাড়ির মালিক। বাবলু ছাড়াও গাড়িতে ছিল আরও 4 জন। এই 4 জনই ছিল বাবলুর কর্মচারী। ইতিমধ্যেই বাবলুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রলি নিয়ে কেন কুমোরটুলি ঘাটে এলেন মা ও মেয়ে, বুঝতে চাইছে পুলিশ। সেই ইট উদ্ধার হলো মধ্যমগ্রামে। ট্রলি কাণ্ডে রহস্যের পর্দা অনেকটা উঠলেও এখনো অধরা বহু প্রশ্নের উত্তর।
যেমন এখনো স্পষ্ট নয় কী কারণে ধৃত মা এবং মেয়ে পিসি শাশুড়ির দেহ নিয়ে মধ্যমগ্রাম থেকে কলকাতার কুমোরটুলি ঘাটে গেলেন। লালবাজার সূত্রে খবর, ফাল্গুনী ঘোষের বাবা অর্থাৎ আরতি ঘোষের স্বামী আগে আহারিটোলা অঞ্চলে থাকতেন। সেই কারণেই সেখানকার অলিগলি হাতে তালুর মতন চেনা মা মেয়ের। সেই কারণে দেহ ফেলার জন্য কুমোরটুলি ঘাট এলাকাকে ওই দুজন বেছে নিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার রাতেই অভিযুক্ত ফাল্গুনীকে নিয়ে মধ্যমগ্রামের বিদেশপল্লীতে তার ভাড়া বাড়িতে গিয়েছিল কলকাতার নর্থ পোর্ট থানার পুলিশ। সঙ্গে ছিল ফরেন্সিক দলও। ভাড়া বাড়ি থেকে 20টি জিনিস বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, যে ইট দিয়ে পিসি শাশুড়ি সুমিতা ঘোষের মাথা এবং মুখ এবং ঘাড়ে আঘাত করেছিলেন ফাল্গুনী, সেটিও উদ্ধার করা হয়েছে। ওই ইট বাড়ির বাইরে বাগানে ফেলে দিয়েছিলেন ফাল্গুনী। ভাড়া বাড়ির অন্তত 5টি জায়গা থেকে রক্তের নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। মৃতের মোবাইল, ভোটার কার্ড, আধার কার্ড, ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে মা ও মেয়ের কাছে থাকা 3টি মোবাইলও। আগেই জানা গিয়েছিল পিসি শাশুড়ির দেহ ট্রলি ব্যাগে ঢোকাতে ধারালো কোনো অস্ত্র দিয়ে পা দুটো কেটে দিয়েছিলেন ফাল্গুনী। এই কাজে অন্য কেউ তাদের সাহায্য করেছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার ভোরে যে ভ্যানে ট্রলি চাপিয়ে দোলতলা পর্যন্ত তারা গিয়েছিলেন, সেই ভ্যানের চালক এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ভারী ট্রলি ব্যাগ নিয়ে মা আর মেয়ে ভ্যানে ওঠে। তারপর ভ্যান চালক দুজনকে দোলতলায় নামিয়ে 130 টাকা ভাড়া নেন। অস্বাভাবিক কিছু তার নজরে আসেনি বলেই জানিয়েছেন তিনি। তবে যে ট্যাক্সি চেপে দোলতলা থেকে মা মেয়ে কুমোরটুলি ঘাটে গিয়েছেন, সেই ট্যাক্সি চালক বলেন ব্যাগ ভারী দেখে সন্দেহ হয়। ওরা বলেছিল কুমোরটুলি ঘাটে নিয়ে যেতে। ভারী ব্যাগ নিয়ে প্রশ্ন করলে বলেন কাঁসার বাসন আর খাবার আছে। হাই নিউজ নেটওয়ার্ক। আহেরিটোলা কাণ্ডে পরতে পরতে রহস্য, সম্পত্তির জেরেই কি খুন? বেশ কিছুদিন ধরেই পিসি শাশুড়ি সুমিতা ঘোষের সম্পত্তি হাতানোর চেষ্টা করছিল অভিযুক্ত ফাল্গুনী। আহিরিটোলা কাণ্ডে পরতে পরতে রহস্য, ধৃতদের জেরা করতেই উঠে আসছে নৃশংস কার্যকলাপ। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই পিসি শাশুড়ি সুমিতা ঘোষের সম্পত্তি হাতানোর চেষ্টা করছিল অভিযুক্ত ফাল্গুনী। আগেই মৃতার এটিএম কার্ডের পিন পাল্টে নিয়েছিল অভিযুক্ত বধূ। খুনের পর সুমিতা দেবীর অ্যাকাউন্ট থেকে 25,000 টাকাও তুলেছিল সে। মৃত সুমিতা ঘোষের স্বামী অসমিত জোরহাটের বাসিন্দা। প্রায় 5 বছর স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। এদিকে ফাল্গুনীর স্বামী শুভঙ্কর থাকেন অসমিত জোরহাটে। সেখানেই তার বৈদ্যুতিন সামগ্রীর দোকান রয়েছে। ফাল্গুনীর সঙ্গে স্বামীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তাই ফাল্গুনী মধ্যমগ্রামের একটি বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া থাকত। সেখানেই এসেছিলেন সুমিতা দেবীও। এদিকে সুমিতা ও ফাল্গুনী দুজনই নিঃসন্তান। ফলে সুমিতার ব্যাংকের লকারে থাকা 70 ভরি সোনার গয়নার উত্তরাধিকারী কে, তা নিয়ে পরিবারের অন্দরেই চলছিল জল্পনা। সুমিতা দেবীর সেই গয়না ও সম্পত্তির উপরই লোভ ছিল ফাল্গুনীর। সঙ্গে সঙ্গে তার ব্যাংকে থাকা 3.5 লক্ষ টাকা হাতানোরও ফোন দিয়ে আটছিল অভিযুক্তরা। জানা যাচ্ছে, এই সম্পত্তি নিয়েই রবিবার দুপুরে শুরু হয়েছিল অশান্তি। সেই সময় ইটের আঘাতে পিসি শাশুড়িকে খুন করে ফাল্গুনী। কিন্তু মাথা ঠান্ডা রেখে ভাবতে থাকে কিভাবে দেহ সরানো হবে। সুমিতা দেবীর দেহ এক ঘরে রেখে রবিবার বাড়ি থেকে বেরিয়েছিল অভিযুক্তরা। পরবর্তীতে পিসি শাশুড়ির আনা ট্রলিতেই তার দেহ ভরে ফাল্গুনী। প্ল্যান মাফিক চলে যায় কলকাতায়। এদিকে পুলিশের দাবি, জেরার মুখে ফাল্গুনী ভেঙে পড়েনি, তার আচরণেও অস্বাভাবিকতা নেই। পুলিশকে বলেছে, নার্কো পরীক্ষা করলেও একই কথা বলবো। তাকে সম্পত্তির ব্যাপারে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতায় ফের রহস্য মৃত্যু, রিজেন্ট পার্কে মিলল যুবকের রক্তাক্ত দেহ। কিভাবে মৃত্যু, ধন্দে পুলিশ। গভীর রাতে কলকাতার রাস্তায় দেহ উদ্ধার। মঙ্গলবার গভীর রাতে রিজেন্ট পার্ক থানা এলাকায় টেকনিশিয়ান স্টুডিওর সামনের রাস্তা থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। কিভাবে ওই যুবকের মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুপ মণ্ডল, বয়স আনুমানিক 30-এর কোঠায়। হরিদেবপুরের মণ্ডলপাড়া এলাকার বাদামতলায় থাকতেন তিনি। পেশায় অরবিন্দ সেন নামে এক প্রবীণ আইনজীবীর অধীনে কাজ করতেন অনুপ। মঙ্গলবার রাত প্রায় 3টে নাগাদ দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে উত্তম কুমার সরণির ওপর তার দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। যুবকের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল, পাশেই পড়েছিল তার হেলমেটটি। অথচ সঙ্গে কোনো বাইক ছিল না। যুবককে তড়িঘড়ি উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশেও। কিভাবে ওই যুবকের মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে খুন করা হয়েছে না কোনো দুর্ঘটনার কারণে মৃত্যু, তা নিয়ে এখনও ধন্ধে তদন্তকারীরা। ঘটনার নেপথ্যে আসল কারণ জানতে ওই এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।
ফাঁকা ট্রেনের কামরায় ঝুলন্ত ব্যক্তির মৃতদেহ। ঝুলন্ত দেহকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে সাঁতরাগাছি স্টেশনে। ফাঁকা ট্রেনের কামরায় ঝুলন্ত ব্যক্তির দেহ। ঝুলন্ত দেহ ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে সাঁতরাগাছি স্টেশনে। জানা গিয়েছে, ডাউন মুম্বাই মেলের কামরায় শৌচাগার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার হাওড়া স্টেশনে আসে মুম্বাই মেল। সেখান থেকে ট্রেনটি পরিষ্কারের জন্য নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছি ইয়ার্ডে। তখনই রেলকর্মীদের নজরে আসে ঝুলন্ত দেহটি। মঙ্গলবার দুপুরে হাওড়া স্টেশনে এসে পৌঁছায় মুম্বাই মেল। যাত্রীরা নেমে যাওয়ার পরে খালি ট্রেনটি নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছিতে। ইয়ার্ডে গিয়ে পরিষ্কার করার সময় দেখা যায় অসংরক্ষিত কামরার দরজা বন্ধ রয়েছে। তারপরে আরপিএফকে জানালে তারাই দরজা ভেঙে শৌচাগার থেকে ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার করে। বিষয়টির পর ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ট্রেনের শৌচাগারে গিয়ে ওই ব্যক্তি সম্ভবত আত্মহত্যা করেছেন। গামছার ফাঁস দিয়ে সম্ভবত আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তার কাছে ট্রেনের টিকিটও ছিল না। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় ঘটনা ট্রেনের অন্যান্য যাত্রীরা টের পেল না? শৌচাগারে ঝুলতে থাকা দেহটি কি কারোর নজরে পড়েনি? মুম্বাই মেলে দীর্ঘ সময় ধরে যাত্রীরা শৌচাগারে যাবেন না, এমনটা ধরে নেওয়া অসম্ভব। প্রশ্ন উঠছে, তাহলে কি সাঁতরাগাছি পৌঁছানোর আগে এই ঘটনা ঘটেছে? যদিও পুলিশের অনুমান, চলন্ত ট্রেনেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। মৃত্যুর কারণ জানতে আপাতত ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।